স্পেশালি থ্যাঙ্কস দিব যেটা সবাই কেউই বলে না, সেটা হলো এই মেয়েরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনার হলো এখানে আসছে। যে খারাপ সময়ে মুখ ফিরে নিত, তাহলে আজকে আমরা এই সাফল্যটা পেতাম। মাঝখানে অনেক স্ট্রাগল গেছে, কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট যারা দিছে যে তারা মুখ ফিরিয়ে নেয় নেই, যারা গার্ডিয়ান। এইটা অনূর্ধ্ব 17 ট্রায়াল হচ্ছে এখানে আমাদের হলো। রিসেন্টলি যে সারা বাংলাদেশে অনূর্ধ্ব 15 ইউসিপির যে খেলা হইলো, সেখান থেকে আপনার আমাদের কোচরা প্লেয়ার বাছাই করেছেন। এবং আপনি জানেন যে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনার মোহাম্মদপুর ফিজিক্যালে 4 দিনব্যাপী অনূর্ধ্ব 17 ডেভেলপমেন্ট কাপ হয়েছে। এবং আমাদের বাফুফের যে আপনার গত বছর একাডেমি কাপ হয়েছিল, সেখান থেকে আপনার প্লেয়ার বাছাই করেছে। সব মিলিয়ে আমাদের হলো 90 জন প্লেয়ার, বাছাইকৃত প্লেয়ারদেরকে নিয়ে আমাদের 4 দিনব্যাপী আজকে একটা গ্রুপ আসছে দেখলেন। তো এই গ্রুপটা আজকে এবং কালকে ট্রায়াল আপনি অংশগ্রহণ করবে। তারা চলে গেলে কালকে আর একটা গ্রুপ আসবে, তারা আপনি আবার 2 দিন 10 এবং 11 তারা ট্রায়াল দেবে। তো সেক্ষেত্রে দল গঠনটাই আপনাদের প্রক্রিয়া কতজনকে রাখবেন তাহলে আপনারা ফাইনালি? না, ফাইনালি আমাদের তো লক্ষ্য হলো আপনার চূড়ান্ত দল যখন ট্রেনিং শুরু করবে তখন 40-45 জন নিয়ে আমাদের চূড়ান্ত দল হবে। 40-45 দল। তাহলে আলটিমেটলি আপনাদের সাফের যে টুর্নামেন্টটা রয়েছে সামনে নাকি এএফসি? সাব এবং সাব হলো আপনার অক্টোবরে এবং এফসি হলো নভেম্বরে। তাহলে টোটাল কতজন? দুই গ্রুপে 90 জন। 2 গ্রুপে 90 জন। তাহলে পুরো এখানে স্টেডিয়ামেই হবে সব দিন 4 দিন? 4 দিন এখানেই হবে। তো এমনিতে কি আর কোনো মানে বিকেএসপি কোনো স্টুডেন্ট বা? হ্যাঁ, বিকেএসপি তো অলরেডি ট্রায়াল আমরা সম্পূর্ণ করেছি। আপনার বিকেএসপির সারা বাংলাদেশের যে বিকেএসপি স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা অলরেডি ট্রায়াল শেষ করেছি। একটা বিষয় পাবলিক ডিমান্ডে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রবাসী কোনো ফুটবলার ট্রায়ালে আছে কিনা বা আপনাদের অন্য কোনো ভাবনা না, আছে? এখানে নাই। যদি ওরকম পাওয়া যায়, আমাদের তো ফেডারেশন সবসময় যোগাযোগ করছে। যদি এরকম এলিজিবল কেউ থাকে, অবশ্যই আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে। আর টিমের হেড কোচ হিসেবে কি আপনি দায়িত্ব পালন করবেন? এটা এখনও আপনার হয় না। আমি যেহেতু এলিট একাডেমির হেড, এই হিসাবে আমরা ট্রায়ালটা সম্পূর্ণ করতেছি। আর কারো কোনো প্রশ্ন? আর ওই যে ওই গোল্ড কাপ যেটা হলো ওইখান থেকে কি ওইখান থেকে প্লেয়ার আসছে এটা, এবং প্রথম যে যে আমরা ডেভেলপমেন্ট কাপ যেটা ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হয়, ওইখানেও আমরা অন্য সময় এখানে আপনার আমাদের সম্পৃক্তি ছিল না, কিন্তু এবার আমাদের ডেভেলপমেন্ট কমিটির ইচ্ছায় আমি নিজেই গিয়েছি এবং 4 দিন ওখানে ছিলাম, এবং ওইখান থেকে আমাদের প্লেয়াররা এখানে আসছে। থাকা খাওয়ার আমাদের হলো, জানেন যে এলিট একাডেমি কমলাপুরে আমাদের এক আবাসিক ক্যাম্প, সেখানে প্লেয়ার আসছে কালকে থেকে তারা অবস্থান করবে। তাদের থাকা খাওয়া সব কিছুই কমলাপুরে খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ এটা স্মরণ করার জন্য। আমি মনে করি না, কারণ এটা হলো আপনার সবার ঐকান্তিক প্রচেষ্টায় আসলে বাংলাদেশ মহিলা টিম এই জায়গায় গেছে। আর আমি স্পেশালি থ্যাঙ্কস দিব যেটা সবাই কেউই বলে না, সেটা হলো এই মেয়েরা অনেক চড়াই উতরাই পেরিয়ে আপনার হলো এখানে আসছে। মাঝখানে অনেক স্ট্রাগল গেছে, কিন্তু সবচেয়ে বড় সাপোর্ট যারা দিছে যে তারা মুখ ফিরিয়ে নেয় নেই, যারা গার্ডিয়ান। তাদের কথা কেউ আসলে বলে না। সবাই সাফল্য আসলে সবাই হয়, কিন্তু গার্ডিয়ানরাই আমি মনে করি যে মূল চালিকা শক্তি। কারণ তারা যদি এই যে খারাপ সময়ে মুখ ফিরে নিত, তাহলে আজকে আমরা এই সাফল্যটা পেতাম। তাদেরকে আমি স্যালুট জানাই। থ্যাংক ইউ।